আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। জান্নাত হচ্ছে মুমিনের চিরসুখের স্থায়ী ঠিকানা, যেখানে কষ্টের লেশমাত্রও নেই। যে বা যারা জান্নাতে প্রবেশ করবে তারা দুঃখ কষ্ট এই শব্দগুলোর সাথে পরিচিতই থাকবে না। সেখানে শুধুমাত্র থাকবে সুখ আর সুখ। এই জান্নাত নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কেমন হবে জান্নাত, বা জান্নাতের প্রাসাদগুলোই বা কেমন হবে, এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন উকি দেয়। আজকের ভিডিওতে জানিয়ে দেব জান্নাতের প্রাসাদ কেমন হবে, সেখানে জান্নাতীরা কিভাবে বসবাস করবে। তাই আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমাদের পবিত্র কোরআনের বহু আয়াতে মহান আল্লাহ তার ঈমানদার বান্দাদের জান্নাত দানের ঘোষণা দিয়েছেন, যেখানে দুঃখ কষ্ট বলতে কিছু থাকবে না, যেখানকার নিয়ামতগুলো কল্পনার চেয়েও কোটি গুণ সুন্দর, যা হবে মুমিনের স্থায়ী সুখের ঠিকানা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের জান্নাতের ওয়াদা দিয়েছেন, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নহর, তাতে তারা চিরদিন থাকবে, এবং ওয়াদা দিচ্ছেন স্থায়ী জান্নাতে পবিত্র বাসগৃহের। আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সবচেয়ে বড়, এটাই মহা সফলতা। সুবহান আল্লাহ। সূরা তওবা আয়াত ৭২। উল্লেখিত আয়াতে মহান আল্লাহ তার মুমিন বান্দাদের জান্নাতে বাসগৃহ দানের কথা উল্লেখ করেছেন। সেই বাসগৃহগুলো কিসের তৈরি হবে তা জানতে মুমিনের হৃদয় ব্যাকুল হওয়াটাই স্বাভাবিক। সেই ব্যাকুলতা থেকেই হয়তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের বাসগৃহ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অত্যন্ত সাবলীল ভাষায় তার প্রশ্নের জবাব দিয়েছেন। সেখানে তিনি জান্নাতের প্রাসাদে ব্যবহৃত ইট, সিমেন্ট, কঙ্কর ইত্যাদির বর্ণনা দিয়েছেন। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের কি হলো যে আপনার কাছে থাকা অবস্থায় আমাদের অন্তর খুবই নরম হয়ে যায়। আমরা দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যাই এবং নিজেদের পরকালবাসীদের অন্তর্ভুক্ত মনে করতে থাকি। তারপর আপনার কাছ থেকে সরে গিয়ে পরিবার পরিজনের কাছে ফিরে গিয়ে পার্থিব কাজে জড়িয়ে পড়ি এবং সন্তানাদির সুগন্ধি পেতে থাকি। তখন আমাদের অবস্থা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে অবস্থায় আমার কাছ থেকে বেরিয়ে যাও, সবসময় যদি সেই অবস্থায় থাকতে, তাহলে ফেরেশতারা তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করত। আর তোমরা অপরাধ না করলে আল্লাহ নতুন প্রাণী সৃষ্টি করতেন, যাতে তারা অপরাধ করে আর তিনি তাদের ক্ষমা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, কি দিয়ে প্রাণী সৃষ্টি করা হয়েছে? তিনি বলেন, পানি দিয়ে। আমি আবার জিজ্ঞেস করলাম, কি দিয়ে জান্নাত তৈরি করা হয়েছে? তিনি বলেন, সোনা রূপার ইট দিয়ে। একটি রূপার ইট, তারপর একটি সোনার ইট, এভাবে গাঁথা হয়েছে। এর গাঁথনির উপকরণ চুন, সুরকি, সিমেন্ট, সুগন্ধি মৃগনাভি এবং কঙ্করসমূহ, মণিমুক্তার ও মাটি হল জাফরান। জান্নাতে প্রবেশকারী লোক অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। কোনো দুঃখ কষ্ট ও অভাব অনটন তাকে স্পর্শ করতে পারবে না। সে অনন্তকাল এতে অবস্থান করবে আর মৃত্যুবরণ করবে না। না তার পরনের পোশাক পুরনো হবে, আর না তার যৌবনকাল শেষ হবে, তথা অনন্ত যৌবন হবে। তিনি পুনরায় বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসকের দোয়া, রোজাদারের ইফতারের সময়কালীন দোয়া এবং মজলুমের দোয়া। আল্লাহ তাআলা মজলুমের দোয়া মেঘমালার ওপর তুলে নেন, তার জন্য আকাশের দরজাসমূহ উন্মুক্ত হয়ে যায়, এবং আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও সম্মানের শপথ, কিছু দেরিতে হলেও আমি তোমাকে সাহায্য করব। তিরমিজি হাদিস 2526। এছাড়া বিভিন্ন হাদিসে জান্নাতীদের মণিমুক্তার তাঁবু দেওয়ার কথাও ঘোষণা এসেছে। মহান আল্লাহ তাআলা আমাদের তার সকল হুকুম আহকাম মেনে সবাইকে সেই চিরশান্তির আবাসস্থল জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় আলোর পথের যাত্রীর দিনী ভাই ও বোনেরা, আমরা জানি জান্নাতের সংখ্যা 8টি, তবে এর মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম কি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে জান্নাতের প্রাসাদের কথা সকলের নিকট পৌঁছে দিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আগের ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।